বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে যারা হামলা গুলি চালাবে ভবিষ্যতে ক্ষমতায় গেলে তাদের ক্ষমা করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা। যারা আপনারা জনগণের বিপক্ষে গিয়ে এইভাবে গুলি চালাবেন, শান্তিপূর্ণ কর্মসূচিকে বাধা দেবেন, আগামী দিনে কিন্তু এদেশের জনগণের তাহলে আমার উপর কিন্তু অন্যায়ভাবে আচরণ করা হচ্ছে। আমি আপনাদেরকে আহ্বান করছি যে যেখানে আসেন আপনারা চলে আসেন। আমাকে এই ভয় দেখাইয়া, মামলার ভয় দেখাইয়া, জেলের ভয় দেখাইয়া। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। দর্শক বন্ধুরা, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। দর্শক বন্ধুরা, বাংলাদেশের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে ব্যাপক অস্থিরতা সৃষ্টি হয়েছে এবং সেই সাথে বিএনপির নেতাকর্মীরা তারা নানাভাবে কর্মসূচি পালন করে যাচ্ছে। আর সেই কর্মসূচি পালন করতে গিয়ে তারা নানাভাবে হয়রানির শিকার হয়ে যাচ্ছে এবং সেই সাথে পুলিশের পক্ষ থেকে তাদের উপর নানা বাধা বিপত্তি এসেছে এবং পুলিশের আঘাতে অনেক নেতাকর্মীরা আহত হয়েছে। তো দর্শক বন্ধুরা, এবার অন্যদিকে বিএনপির নেতাকর্মীরা সেই সকল বিষয়কে কেন্দ্র করে এমন কিছু আগুনচড়া বক্তব্য দিয়ে যাচ্ছে। তারা বলে যাচ্ছে এখন যে বাজারা বিএনপির উপর আঘাত করে যাচ্ছে, অন্যায়ভাবে তাদেরকে অত্যাচার করে যাচ্ছে, তাদেরকে একদিন কঠিন প্রতিশোধ নেওয়া হবে। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী তিনি পুলিশের সামনে গিয়ে এমন কিছু বিষয়ে প্রতিবাদ করেছেন এবং তিনি এমন কিছু বিষয় তুলে ধরেছেন, সেই সকল বিষয়গুলি জানলে অবশ্যই অনেক কিছু বুঝতে পারবেন। সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী তিনি একজন সাহসী যোদ্ধা এবং তিনি সাহসের সাথে লড়াই করে যাচ্ছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা প্রথমে মেয়র আরিফুল হকের সেই কথাবার্তাগুলো শুনে আসি। তিনি পুলিশের সামনে গিয়ে কি বিষয়কে কেন্দ্র করে তিনি অত্যন্ত চমৎকারভাবে প্রতিবাদ করেছেন। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে বিএনপি নেতাকর্মীদের সেই সকল বিষয়গুলো তুলে ধরবো, তারা সেই সকল বিষয়কে কেন্দ্র করে কিরকম হুঁশিয়ারি করে যাচ্ছে। বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে যারা হামলা গুলি চালাবে ভবিষ্যতে ক্ষমতায় গেলে তাদের ক্ষমা করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতারা। রাজধানীতে জনসমাবেশে তারা বলেন আঘাত এলে পাল্টা আঘাত করা হবে। অন্যদিকে লালমনিরহাটে বিএনপি মহাসচিব বলেন কোনো আলোচনা নয়, সরকারের পতন ঘটিয়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন নিশ্চিত করা হবে। ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে টানা দ্বিতীয় দিনের সমাবেশ কর্মসূচিতে এবার ঢাকা মহানগর দক্ষিণ সহ দেশের 10 বিভাগ ও 18টি সাংগঠনিক জেলায় সমাবেশ করেছে বিএনপি। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন সহ 10 দফা দাবিতে এই কর্মসূচি। মতিঝিল পীরজঙ্গি মাজার সংলগ্ন সড়কে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সমাবেশে যোগ দেয় বিভিন্ন ওয়ার্ড, থানা ইউনিট এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশে দলের কেন্দ্রীয় নেতারা বলেন যারা জনগণের বিপক্ষে অবস্থান নেবে ভবিষ্যতের সরকার তাদের ক্ষমা করবে না। ইঙ্গিত দেন আগামীতে কঠিন কর্মসূচি ঘোষণার। এখন থেকে যারা আপনারা জনগণের বিপক্ষে গিয়ে এইভাবে গুলি চালাবেন, শান্তিপূর্ণ কর্মসূচিকে বাধা দেবেন, আগামী দিনে কিন্তু এদেশের জনগণের সরকার আপনাদেরকে ক্ষমা করবে না। জনগণ ভোট দিয়ে সরকার নির্বাচিত করবে। দলটা কি হাঁটু ভাঙা না কোমর ভাঙা সেটা তো তারপরে টের পাবেন। বিএনপির কোমরে কত জোর, হাঁটুতে কত জোর, যখন পড়ানো শুরু করবেন তখন বুঝতে পারবেন হাঁটুতে জোর আর কোমরে কত জোর, এখন বুঝতে পারবেন না। সমাবেশে বিএনপি নেতারা রাজপথেই সংকট সমাধানের হুঁশিয়ারি দেন। এই চোরা আওয়ামী লীগের হাত থেকে দেশকে যদি রক্ষা করতে হয় রাজপথে নেমে আসা ছাড়া আর কোনো বিকল্প নাই। আগে এই আওয়ামী লীগের ব্যাংক ডাকাত হিসেবে পরিচয় ছিল, আর এখন নতুন পরিচয় কি হয়েছে? ভোট ডাকাত। আগামী নির্বাচন তুমি 14 আর 18-র মতো কল্পনা করো না। পুলিশ যদি আক্রমণ করে পুলিশকেও রেহাই দেবেন না। আমাদের গণতান্ত্রিক আইনসম্মত আন্দোলনে যদি পুলিশকে মোকাবেলা করতে পারেন। একই দিনে লালমনিরহাটে জনসমাবেশে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন এখন আর কোনো আলোচনা নয়, দাবি একটাই, সরকারের পদত্যাগ। তীব্র আন্দোলনের মধ্য দিয়ে এই ভয়াবহ ফ্যাসিবাদী দাসকে সরিয়ে এদিকে খুলনায় সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন দেশের জনসমর্থনের পাশাপাশি আন্তর্জাতিক সমর্থন হারিয়েছে সরকার। খুলনায় যে কারবালাটি রচনা করা হলো এটা নজিরবিহীন। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ। আপনারা যদি আমার হয়ে থাকেন তাহলে আমার উপর কিন্তু অন্যায়ভাবে আচরণ করা হচ্ছে। আমি আপনাদেরকে আহ্বান করছি যে যেখানে আসেন আপনারা চলে আসেন। আমি আজ থেকে 20-25 দিন আগে থেকেই বারবার বলছি যে
আমি নির্বাচন সম্বন্ধে আমি রানিং মেয়র, আমি মানুষকে আমি জানাবো, আমার অবস্থানটা স্পষ্ট করব। আমি এই জন্য নগরবাসীকে, আপনারা জানেন, মিডিয়ার মাধ্যমে বলেছি, আমি বিভিন্ন সভা সমিতিতে বলেছি, আমি সরকারিভাবে আমি অফিসিয়ালি আমি পুলিশ কমিশনার এবং রিটার্নিং অফিসারকেও আমি অবহিত করেছি। আমাদের দাবি কি? আমার তো দাবি তো আমি আমার জনগণের কাছে, আমি আমার নগরবাসীর কাছে, যদি আমি নগরের সেবক হিসাবে আমি এখানে দুটি কথা মতামত দেওয়ারও কোনো আমি তো অফিসের সব কর্মনীতি উদ্ধার করেছি। আমাকে তো যদি এখানে না দেওয়া হয় তাহলে আমাকে জানাবেন 3 দিন আগে। আমি সেই 3 দিন আগে জানাইছি, সবভাবে জানাইছি। এখন ওনারা এসে এই সমাবেশ কোনো দলের নয়, এই সমাবেশ এই সমাবেশও নয়, এটা নগরবাসীকে, আমি মেয়র হিসাবে 10টি বছর ছিলাম, আমি আগামী নির্বাচনে যাব কি যাব না এই ব্যাপারে জনগণকে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি সেটা জনগণের উপস্থিতিতে আমি সেটা স্পষ্ট করব। আমি বারবার বলে আসছি যে মিডিয়া মাধ্যমে সারা দেশবাসী জানবে, আমি কিন্তু একা কোনো সিদ্ধান্ত দেব না। আমার নগরবাসীকে নিয়ে আমি আগামীকাল 20 তারিখ সংবাদ সম্মেলনের মাধ্যমে আমার অবস্থান স্পষ্ট করব। এখানে কোনো রাজনৈতিক বক্তব্য নয়, কোনো অন্য, শুধু আমি একমাত্র তাদের সেবক হিসাবে জনগণকে সামনে রেখে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি আমার অবস্থানটুকু স্পষ্ট করব। দেরিতে হলেও কিছুক্ষণের জন্য পুলিশ প্রশাসন এই অবস্থানটা বুঝে তারা যে করেছেন তার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এখন আমরা নগরবাসীকে বলবো, আজকে থেকে আপনারা আগামীকালকে যে যে অবস্থায় থাকেন, ইনশাআল্লাহ আপনারা রেজিস্ট্রারি মাঠে উপস্থিত হয়ে এই সংবাদ সম্মেলনের এটা আমার শেষ সময় বিকাল 3টা, সময় বিকাল 3টা। আমি নগরবাসীকে করজোরে আহ্বান করছি, আপনারা সবাই যথাসময়ে উপস্থিত হবে। মাত্র আধা ঘন্টা থেকে 40 মিনিট এর মধ্যে এই সংবাদ সম্মেলন সমাপ্তি হবে। আমি আপনাদের দোয়া চাই, আপনাদের সকলের দোয়ায়, আপনাদের ইজ্জতে নগরবাসীকে আজকে যে সম্মান রেখেছে তার জন্য আবার এই নগরবাসীর পক্ষ থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই যে আমি এই মাত্র হাফ এন আওয়ার সময় বসার সঙ্গে সঙ্গে আপনারা যে ছুটে এসে আমার পাশে দাঁড়িয়েছেন, আমি আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করি। এই নগরবাসীর কাছে আমার অনেক বেশি যে তার চেয়েও বেশি আমি প্রাপ্তি পেয়েছি। এই নগরবাসী যেভাবে ছুটে এসেছেন, আমি তাদেরকেও আমার পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আমাদের আগামীকালকে বেলা 3টায় এই রেজিস্ট্রারি মাঠে আমাদের যে সংবাদ মহানগরবাসীকে দিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি আমার অবস্থানটুকু স্পষ্ট করব। আমি প্রশাসনের ভাইদেরকে বলছি, একটু দেরি হলেও আপনারা যে সুন্দর সমাধান দিলেন তার জন্য এই গেট খুলে দেওয়া এবং এই মাঠে আমাদের কাজবাজের অনুমতি দিলেন তার জন্য নগরবাসীর পক্ষ থেকেও আপনাদেরকে ধন্যবাদ। আমি আপনাদের সকলের সাহায্য চাই, সহযোগিতা চাই। আর এই নগরবাসী আমাদের এমন একটা নগর, এমন একটা জেলা, যে নগর যে জেলা কোনো হানাহানি, কোনো রাজনৈতিক প্রতিহিংসা এই নগরে নয়। আমরা রাজনৈতিক সম্প্রীতির এই নগরে, ধর্মীয় সম্প্রীতির এই নগরে, এটাই আমরা ধরে রাখতে চাই। আসুন আপনার সম্মিলিতভাবে আগামীকাল বিকাল 3টার এই সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলনকে সার্থক ও সফল করুন। আর আপনাদের মাধ্যমে আমার মা বোনরা অনেকেই আমারে ফোন করেন, অনেকেই আমার বাসায় গিয়ে আমাকে বলছেন, আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমি আমার মা বোনদের কাছে দোয়া চাই, আপনারা সবাই ধর্মমতে, যার যার ধর্মমতে আপনারা মহান রব্বুল আলামিন সৃষ্টিকর্তা যেভাবে ডাকেন
তার কাছেই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আপনাদের দোয়া গত দুটি নির্বাচনে আপনারা যেভাবে চ্যালেঞ্জ করে আপনারা আমাকে নির্বাচিত করেছেন, আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আবার আপনাদের মঙ্গল কামনা করেন। আগামীকালকের এই সংবাদ সম্মেলনে আবারও আমি অনুরোধ করছি। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো ভিডিওটি দেখে এবং তাদের এই কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী তিনি সিলেটের জন্য একজন গর্ববোধ করে। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে বিএনপির নেতাকর্মীরা তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলে যাচ্ছেন, তারা অত্যন্ত চমৎকারভাবে কিছু বিষয় তুলে ধরেছেন। এখন যে বা যারা বিএনপির উপর আঘাত করে যাচ্ছে, অবশ্যই তাদেরকে একদিন প্রতিশোধ নেওয়া হবে। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং তাদের এই কথাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।